না দেখি তোমরা সাউন্ড ছাড়া বুঝো কিনা। তাহলে একটি ট্রেন কোনো শহর থেকে 11:50 ত্যাগ করে এবং 15:25 গন্তব্যে পৌঁছায়। তারপর ট্রেনটি কত ঘন্টা কত মিনিট সময় লাগলো? তাহলে ট্রেনটি পৌঁছায়, গন্তব্যে পৌঁছায়। আমরা লিখবো ট্রেনটি পৌঁছায়, সব মিলে হতো না। এই শহর থেকে তার গন্তব্য এটা, এখানে পৌঁছানোর জন্য তার কতটুকু সময় লেগেছিল? এখান থেকে যখন সে রওনা দিয়েছিল তার তখন সময় ছিল কয়টা? 11টা। বলেন 11টা কত? 11:50। আর যখন সে এখানে পৌঁছেছিল তখন তার সময় হয়েছিল 15:25। তাহলে এই মাঝখানে তার যে দূরত্বটা, এই দূরত্বটুকু কতটুকু সময় লেগেছিল সেটা আমরা এখন এখানে বের করব। তো এখন এখানে দেখেন আমি লিখছি যে ট্রেনটি গন্তব্যে পৌঁছায় 15:25। যেহেতু সে গন্তব্যে পৌঁছায়, এখান থেকে শুরু সময় থেকে গন্তব্যের সময়ের একটা ব্যবধান রয়েছে বা পার্থক্য রয়েছে, সেটা আমি বড় সময়টা উপরে লিখবো। কারণ পার্থক্য এবং ব্যবধান বের করতে হলে আমাকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। কী করতে হবে? আর যখন আমি বিয়োগ করবো তখন অবশ্যই বড় সংখ্যাটা উপরে লিখবো, ছোট সংখ্যাটা নিচে লিখবো। এবার ট্রেনটি শহর ত্যাগ করে 11:50। এখন এই অঙ্কটা যখন আমি বিয়োগ করবো যে তার কতটুকু সময় লেগেছিল, ট্রেনটির সময় লেগেছিল, ট্রেনটির সময় লেগেছিল, ট্রেনটির সময় লেগেছিল। এখন আমরা বিয়োগ করব। দেখেন এখানে ব্যাপারটা খেয়াল করেন, 5 থেকে 0 বাদ দিলে 5-এর 5 থাকবে, অর্থাৎ 70। কিন্তু 2 থেকে তো 5 বিয়োগ করা যাবে না। আর এটা হলো সময়ের অঙ্ক। কিসের অঙ্ক? সময়ের অঙ্ক। আপনি মন চাইলে এখানে মনে মনে একটা 1 ধরতে পারেন না, এখান থেকে হাওলাত করে নিয়ে এখানে ধরতে পারেন না। তাহলে এটা তো সময়ের অঙ্ক। সময়ের অঙ্কের সাথে সেকেন্ড মিনিটের সম্পর্ক রয়েছে। কিসের সম্পর্ক রয়েছে? সেকেন্ড মিনিটে। এখন এই 5টা হলো মিনিট, এই 5টা কি বলেন তো? মিনিট। আর এটা হলো কি? ঘন্টা। এটা কি বলেন তো? ঘন্টা। এটা হলো ঘন্টা, আর এটা হলো কি? মিনিট। মিনিট। এখন ঘন্টা মিনিট থাকলে সেক্ষেত্রে আপনি মনে মনে এখানে জায়গায় 1 ধরতে পারবেন না। যেটা ধরতে পারবেন সেটা হলো এই যে 15 ঘন্টা, এই 15 ঘন্টা থেকে এখানে 1 ঘন্টা আপনি হাওলাত নেবেন। 1 ঘন্টা আপনি কি নেবেন? হাওলাত। 1 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট। কত মিনিট বলেন তো? 60 মিনিট। এই জায়গা থেকে, এই ঘন্টার ঘর থেকে যখন আপনি এখানে 1 ঘন্টা হাওলাত নেবেন, কি নেবেন? 1 ঘন্টা হাওলাত নেবেন। 1 ঘন্টা যখন হাওলাত নেবেন তখন কি এই মিনিটের সাথে 1 ঘন্টা যোগ হবে? হবে না। তখন হবে এই 1 ঘন্টাকে মিনিট বানাতে হবে। কি বানাতে হবে? মিনিট। তাহলে এখান থেকে 1 ঘন্টা যখন এখানে নিলাম তখন এখানে আমার থাকলো 14 ঘন্টা। কয় ঘন্টা থাকলো বলেন তো? এই 15 ঘন্টা থেকে 1 ঘন্টা এখানে হাওলাত নেওয়ার কারণে এখানে 14 ঘন্টা থাকে। কয় ঘন্টা? এবার এখানে কিন্তু 15 ঘন্টা নাই। এখানে কি আর 15 ঘন্টা আছে? ধরুন এটা মনে মনে 15 ঘন্টা কি নাই, ফিনিশ করে দেওয়া হয়েছে এখানে। নাই এখানে। তাহলে এখানে আছে কয় ঘন্টা বলেন তো? 14 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যে এখানে গেল, হাওলাত নিলাম, এই 1 ঘন্টা কি এখানে, এইগুলো হলো মিনিটের ঘর। কিসের ঘর? তাহলে এই 1 ঘন্টা এই মিনিটের ঘরের সাথে যোগ করা যাবে না। তাহলে 1 ঘন্টাকে আমার আগে মিনিট বানাইতে হবে।
তাহলে 1 ঘন্টা কত 60 মিনিট। কত মিনিট? তাহলে এই 60 মিনিট আর এই 25 মিনিট যোগ করতে হবে। 60 যোগ হলো 25, এই 60 মিনিট যোগ 25 মিনিট হলো কত 85 মিনিট। কত মিনিট? এবার খেয়াল করেন এই 85 মিনিট থেকে এই 50 মিনিট বিয়োগ করেন, এখান থেকে এখানে বিয়োগ করেন 50 মিনিট। 50 মিনিট বিয়োগ করলে থাকে এখানে 5, আর থেকে 5 বাদ থাকে 3, তার মানে এখানে 35 মিনিট। আপনি কি বুঝতে পেরেছেন? এবার এখানে ঘন্টায় আসেন, ঘন্টা এখানে কয়টা আছে? 15টা না 14টা? তাহলে 14 ঘন্টা থেকে 11 ঘন্টা বাদ দিবেন। 14 ঘন্টা থেকে 11 ঘন্টা বাদ দিবেন, কয় ঘন্টা থাকে বলেন তো? 3 ঘন্টা। কত ঘন্টা? 3 ঘন্টা। তাহলে কিন্তু 15 থেকে কিন্তু আমরা 11 বিয়োগ করি নাই, এখানে আমরা বিয়োগ করেছি 14 থেকে 11। 14 কিভাবে হলো? কারণ 15 ঘন্টা থেকে 1 ঘন্টা এখানে আমরা হাওলাত নিয়েছি, আর 15 ঘন্টা থেকে যখন 1 ঘন্টা হাওলাত নিয়েছি তখন এখানে আমার হয়েছে 14 ঘন্টা। এবার 14 ঘন্টা থেকে 11 ঘন্টা বিয়োগ দেয় 3 ঘন্টা হয়েছে, আর এখানে যখন আমি 1 ঘন্টা হাওলাত নিয়েছি 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন এখানে এটা হলো মিনিটের ঘর, এই মিনিটের ঘরের ভিতরে আমি 1 ঘন্টা যোগ করতে পারবো না, তাহলে 1 ঘন্টা যোগ করতে হলে 1 ঘন্টাকে আমার 60 মিনিট বানাতে হবে। এই 60 মিনিট এই 25 মিনিটের সাথে যোগ করতে হবে, তাহলে 85 মিনিট। এই 85 মিনিট থেকে 50 মিনিট বিয়োগ করলে 35 মিনিট হবে। এভাবে 35 মিনিট হলো এখানে। তাহলে আমরা লিখলাম এটা। এখন উত্তর হবে 3 ঘন্টা 35 মিনিট, অথবা এইভাবে লিখতে পারেন 3 ঘন্টা 35 মিনিট। তার মানে ট্রেনটি পৌঁছতে 3 ঘন্টা 35 মিনিট সময় লেগেছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।